সবার আগে গোটা রক্তবীজ টিম, উইন্ডোজের গোটা টিম, যারা যারা এই ছবিটার তৈরি করেছেন, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজকের দিনে দাঁড়িয়ে 100 দিন আহ, সম্পূর্ণ করা, এটা আশা, স্বপ্ন ইত্যাদির অনেক ওপরে। কারণ এখন যেভাবে সিনেমা দেখার অভ্যেস, বা এখন যেভাবে মানুষ সিনেমা দেখেন, সেক্ষেত্রে 100 দিনটা প্রায় আমাদেরও কিরকম ভাবতে, মানে যেরকম ভালোও লাগছে, সেরকম মানে ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ। তবে পুজোর সময় রিলিজ করেছিল, আজকে অত্যন্ত ভালো একটা দিন, আজকে রিপাবলিক ডে আমাদের দেশের। আম, তো আমার মনে হয় গোটা টিমের এই অভিনন্দনটা প্রাপ্য। তবে সবচেয়ে বেশি করে ধন্যবাদ জানাবো বাংলা ছবির দর্শকদের। আমার মনে আছে পঞ্চমী সোম দিন বোধহয় রিলিজ করেছিল, ষষ্ঠী থেকে যে রান আমরা যেটাকে বলি আমাদের ভাষায়, যে জয়যাত্রা শুরু হয়েছিল, সেটা আজকেও চলছে, সসম্মানে চলছে। তো থ্যাংক ইউ বাংলা ছবির সমস্ত দর্শকদের। তবে এখনো বলছি যে আমরা তো বাংলা ছবি এখনো সব জায়গায় নিয়মিতভাবে রিলিজ পৌঁছে দিতে পারিনি, তো তাদের জন্য সুখবর, এবার তারা বাড়িতে বসেও সিনেমাটা দেখতে পারবেন। খুব শিগগিরই স্টার জলসা এবং নিউজেও চলে আসছে, এবং আমরা আশা করছি আরো কয়েকদিনের মধ্যে হয়তো ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে। কাজেই এখনো যারা দেখে উঠতে পারেনি, আসলে রক্তবীজের ক্ষেত্রে না আমরা এরকম নালিশও করতে পারবো না যে দর্শকরা দেখেননি, কেন বিপুল পরিমাণ দর্শকরা দেখেছে। অন্যান্য ছবির ক্ষেত্রে তারা একটুখানি বিভিন্ন রকম কোট আন কোট অজুহাত মাঝে মধ্যে ব্যবহার করেন, একটু পরে তখন যাব অখন যাব, তখন তাদের বলি যে এবার আর অজুহাত দেখানোর কোনো জায়গা নেই, কারণ এবার বাড়িতে চলে আসছে টেলিভিশন বা তারপরে ওটিটি পর্দায়। রক্তবীজের ক্ষেত্রে সেই নালিশটাও আমাদের নেই, এত বেশি মানুষ দেখেছেন, বাট স্টিল যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, রক্তবীজ যাদের কাছে হয়তো পৌঁছতে পারিনি, এবার আমার মনে হয় টেলিভিশনের পর্দায় বা আরো কদিন পরে ওটিটি পর্দায় তাদের কাছে পৌঁছে যেতে পারবো। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আর আমরা একটুখানি, আমার মনে হয় আমরা বর্তমানটাকে একটু বেশি করে এনজয় করি। বর্তমান আজকে 100 দিন, সেটাকে এনজয় করি। পার্ট 2 পার্ট 3 হবে কিনা সেটা এক্ষুনি ভাবার দরকার নেই। যারা ভাবার তারা যথেষ্ট দায়িত্বশীল, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সচেতন, তারা ভাবুন। আমরা আজকে বরং একটু এনজয় করি 100 দিন। এত একটা মানে আশীর্বাদের মতো বাংলা ছবির দর্শকরা আমাদেরকে আশীর্বাদ করেছেন এই ছবিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুব আনন্দের ব্যাপার, সবার পক্ষে আনন্দের, ইন্ডাস্ট্রির পক্ষে তো আনন্দ। এই যখন চরম এই সময় যাচ্ছে, মানে টাফ টাইম দিয়ে আমরা যাচ্ছি ফিল্মের ব্যাপারে, তখন রক্তবীজের 100তম জন্মদিন, মানে 100তম দিবস, এটা খুবই আনন্দের বিষয়। আমরা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের পক্ষে সত্যি গ্র্যান্ড। এবং পঞ্চমীতে এখানে আমাদের প্রিমিয়ার হয়েছিল একই জায়গায়, একই একটা হোর্ডিং এর পেছনে, এবং আজকে সাকসেসফুল বলা যায় যে আজকে 100 দিন কমপ্লিট করেছে। ইটস আ সাকসেসফুল ফিল্ম। এবং দর্শক, যেটা টেনশনে সবাই ছিলাম যে এতগুলো পুজো, মানে এতগুলো ছবি রিলিজ হচ্ছে দুর্গাপুজোয়, তাও কতটা সাকসেসফুল দেখাই যাচ্ছে। আজকে 26শে জানুয়ারি, এখনো হলে আসছেন, এবং এরপরে স্টার জলসার পর্দায় আসতে চলেছে রক্তবীজ। So it's definitely a hit film and a very a happy moment for us. করি সেই অর্থে তো আমরা সিনেমা খুব একটা করতে পারি না, মানে হয়ে ওঠে না, আমাদের নেয় না, নাহলে আমাদের ডেট ক্ল্যাশ করে, পর এতদিনের ছুটি পাই না। তার মধ্যে উইন্ডোজ যখন সেই সুযোগটা দিয়েছিল, আর সেই সিনেমা যখন পুজোয় অতগুলো রিলিজের মধ্যে আস্তে আস্তে গুটি গুটি পায়, এগিয়ে এগিয়ে চলে আজকে 50 দিন 75 দিন, আজকে 100 দিন হলো। এটা আমার কাছে উইন্ডোজের তরফ থেকে বিরাট বড় অ্যাচিভমেন্ট, মানে দর্শকদের ভালোবাসা আশীর্বাদের জন্যই আমরা আজকে এত বড় একটা মাইলস্টোন করতে পারলাম। প্রচন্ড হ্যাপি। প্রথমত তো দিস ওয়াজ আওয়ার ডেবিউ টুগেদার অ্যাজ এ ডুও ইন দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে এর থেকে বেটার ভাবে ডেবিউ করা আমরা ভাবতে পারি না। তো সেটা হয়েছে, আর তাছাড়া আমরা নাকু নাকুরে এত ভালোবাসা পেয়েছি। ইনফ্যাক্ট এখনো যে whenever we perform, আমাদের প্রত্যেকটা শোতে নাকু নাকুরে স্পেশালি রিকোয়েস্ট আসে। দ্যাট ফিলস অ্যামেজিং, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট রক্তবীজ হ্যাজ কমপ্লিটেড 100 days of running in theaters, it feels like a personal victory. Although মানে আমরা ছবিটা খুবই একটা ছোট অংশ, but it still feels like a personal victory. খুব প্রাউড ফিল হচ্ছে, আর খুব ভালো লাগছে যে আমরা একটা, যেভাবেই হোক, একটা খুব ছোট অংশ, but we could be a part of such a phenomenal project. একদম। যাইও না কই না রাত পোহালে ঘরে। খুবই ভালো লাগছে যে একটা ফিল্ম আফটার লং টাইম 100 দিন কমপ্লিট করেছে। হোপফুলি এটা একটা ফ্র্যাঞ্চাইজ হবে। হোপফুলি এই বছরেও এর নেক্সট পার্টটা দেখতে পাবো।
So yeah, wishing all the production, Shibuda, Nandita Di, all the very best. আরো ভালো হবে। এবং আমি আশাই করেছিলাম নন্দিতা শিবুর ছবি একটা মাইলস্টোন করবেই, যেমন এর আগেও করেছে। আম, তবে এতটা আমি আশা করিনি, এত ভালো ছবি, আসলে ছবিটাই এত ভালো হয়েছে সব দিক দিয়ে।